আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী একদিনও বলেনি যে আমরা গণভোটের গণরায় মেনে নেব, বলেছে কোনোদিন বলেন। এবং গণভোটের যে অর্ডিন্যান্সটা জারি হয়েছে 25শে নভেম্বর 2025, আর প্রেসিডেন্সিয়াল অর্ডার যেটা হয়েছে সংবিধান আদেশের সংস্কার আদেশ, সেটা হচ্ছে 13 নভেম্বর 2025। একটা হলো অর্ডার, একটা হলো অর্ডিন্যান্স। সেখানে সব ব্যাখ্যা করা আছে। এবং যে গেজেটটা প্রকাশিত হয়েছিল 13 নভেম্বর 2025, এইখানে গণভোটে আমরা যে হা ভোট দিয়েছি না, 4টে প্রশ্ন এখানে এই গেজেটের মধ্যে উল্লেখ আছে। প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার ছাড়া আর পার্টি চিফ থাকতে পারবেন না। আপার হাউজের ব্যাপারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি, সমস্ত সাংবিধানিক পদ, কনস্টিটিউশনাল পোস্টগুলোকে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতির ইচ্ছায় পূরণ করা যাবে না। সেখানে ট্রেজারি বেঞ্চ, অপোজিশন বেঞ্চ, আলাদা সার্চ কমিটি করে নিরপেক্ষভাবে আমাদের জুলাই অভ্যুত্থানের সন্তানদের যে দাবি, উই ওয়ান্ট জাস্টিস, কোটা নয় মেধা, ছাত্রলীগ বা যে কোনো সরকারি ক্ষমতাসীন দলের লোকদেরকে দেখে দেখে পিএসসির ক্যাডার সার্ভিসে ঢুকাবেন। এখান থেকে বেরিয়ে আসতে গিয়েই যে এক দফার আন্দোলনের জন্ম হয়েছিল। কথা আমি বুঝাতে পারছি কিনা? গুরুত্বপূর্ণ এই সব জায়গাতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে বলেছে তারা চায় অ্যান্টি কারাপশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অ্যাটর্নি অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, তারপরে আপিলের ডিভিশনের জাস্টিস, চিফ জাস্টিস, কেয়ারটেকার গভর্নমেন্টের সিস্টেম, এর মৌলিক জায়গাগুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। এর রহস্য তো জনগণ জানে না। তো এই জুলাই সনদ উনাদের ভাষায় অক্ষরে অক্ষরে মানার অর্থ হলো ওই ভিন্ন মত বাদ দিয়ে যা থাকবে তাই ওনারা মানবেন। তো ভিন্ন মত বাদ দিলে যা থাকে সেটা একেবারে ইমেটেরিয়াল। এটা দিয়ে দেশের রাষ্ট্র কাঠামোর কোনো গুণগত পরিবর্তন হবে না। কথা বুঝেছেন? কিন্তু গণভোটের রায় মানলে কিন্তু ওই সব সহ মানতে হবে। কারণ এখানে নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু গণভোটে ব্যালটে উইদাউট নোট অফ ডিসেন্ট প্রায় 70% মানুষ, 5 কোটি মানুষ হাতে ভোট দিয়ে বলেছে যে আমরা ওই 84টা সংস্কারের ব্যাপারে একমত হয়ে গেলাম। আর্টিকেল 152-তে বলা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল অর্ডারটা যেটা এসছে 13 নভেম্বর, এটা একটা আইন। যে কোনো অর্ডিন্যান্স যখন পার্লামেন্ট থাকে না হয়, কিন্তু যখন পার্লামেন্ট শুরু হবে তখন অর্ডিন্যান্সটা পার্লামেন্টে পেশ করে অনুমোদন নিতে হয়। হয় অনুমোদন, নাইলে রহিতকরণ, পার্লামেন্টে আনতে হবে। কিন্তু প্রেসিডেন্সিয়াল অর্ডারের ক্ষেত্রে কিন্তু এই বাধ্যবাধকতা নাই। আর শিশির ভাই তো হিস্ট্রি বলেছেন, স্বাধীনতার যুদ্ধের কোন কোন সময় থেকে কিভাবে অর্ডার হলো। আমি ওইদিকে আর গেলাম না, এর সাথে যে কথাগুলো যুক্ত করলাম